মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। স্মাইল তপন নাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তাও মোটামুটি ধরো 7টা সাড়ে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। কারণ এখন বেশ কিছুদিন হলো, মানে 2-3 দিন হলো আমাদের বাড়িতে মনা কিন্তু সকাল সকাল কাজে আসছে। কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই জন্য মনাকে বলেছি তুই 2টো ট্রেন আগে আসবি, এসে সব বাড়িতে কাজ করে সকাল সকাল বাড়ি চলে যাবি। কারণ ও বাচ্চা মেয়ে, ওরও কষ্ট হয়, তো ওর বাড়ি যেতে যেতে অনেকটা বেলা হয়ে যায়। সেই জন্য ওকে আমি বলেছি যে সকাল সকাল আসবি, সব বাড়িতে কাজ করে সকাল সকাল বাড়ি চলে যাবি, তাহলে তোর শরীরটাও ভালো থাকবে। তো সেই জন্য ও সকাল সকাল এখন কাজে আসে, তো সেই জন্য আমাকেও সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে, মনা তো কাজ করে চলে গেছে, আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সকালে টিফিন হয়ে গেছে। তো সকালে টিফিন আজকে ওই একই জিনিস করেছিলাম, যে দই দিয়ে চিড়ে দিয়ে খেয়েছি আজকেও। তো এখন মাঝে মাঝেই সপ্তাহের মধ্যে 2-3 দিন এরকমই খাবার খাচ্ছি, কারণ গরম পড়েছে। দই দিয়ে চিড়ে দিয়ে অথবা মুড়ি দিয়ে চিড়ে দিয়ে, যেটা যেরকম আজকে দই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি, আর আমরা খেয়েছি দই দিয়ে চিড়ে দিয়ে। তো এইভাবে খাওয়া দাওয়া চলছে, গরম পড়েছে বলে। তো সেটাই টিফিন হয়েছে আজকে সকালে। আর প্রিন্সের পাপা আজকে খুব সকালে উঠে বাজার চলে গেছিলো। প্রথমে তো ছেলেকে নিয়ে গেছিলো নদীতে স্নান করাতে, তো সেখান থেকে বাজার করে নিয়ে একবার বাড়ি এসছে। তো আজকে চিকেন নিয়ে এসেছে, আজকে চিকেন হবে। অনেক দিন হয়ে গেল চিকেন হয় না আমাদের বাড়িতে, তো আজকে চিকেন হবে। সমস্ত গুছিয়ে ফেলেছি জিনিসপত্র কেটে কুটে, এখন শুধু রান্নার অপেক্ষা। তো চিকেনটা করব, আর দিদা যেহেতু চিকেন খায় না, দিদাকে একটা মাছ ভাজা করে দেবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। অনেক দিন ধরেই প্রিন্সের বাবাকে বলছিলাম যে গরম পড়েছে তেঁতুল নিয়ে আসো, গরম পড়েছে তেঁতুল নিয়ে আসো। তো বলতে 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 আজকে ভালো তেঁতুল পেয়েছে। তো এই দেখো তেঁতুল নিয়ে এসছে। তো আনতে আনতেই পিঁপড়ে, সব কিছুতেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। তেঁতুলও পর্যন্ত পিঁপড়ে ছাড়ছে না খেতে। চিন্তা করো আজকালকার পিঁপড়েদের কী অবস্থা। টকও খাচ্ছে, শুধু মিষ্টি খাচ্ছে না, টকও খাচ্ছে। এই দেখো তেঁতুল নিয়ে এসছে, তেঁতুলের একটা পুরো একদম ছড়া ধরে নিয়ে এসছে। তো এই তেঁতুলটা দিয়ে কিন্তু মাঝে মাঝে মুসুরির ডাল করব, মুসুরির ডাল দিয়ে তেঁতুল দিয়ে খেতে খুব ভালো লাগে, করব। আর কিছুটা ঠাকুরের বাসন মাজার জন্য রেখে দেবো, তো ওই কাজেও লাগবে। ওই বৃহস্পতিবার করে ঠাকুরের বাসন মাজবে। তো এই দেখো তেঁতুলটা, মানে আমার দেখে না জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন এখনই একটু মেখে টেকে খেয়ে নিই লঙ্কা টঙ্কা দিয়ে, তাই মনে হচ্ছে। তো এই তেঁতুলটা নিয়ে এসছে, বেশ আনন্দ লাগছে আমার খুবই তেঁতুলটাকে দেখে। তো এটাকে ভালো করে সুন্দর করে রাখতে হবে, নাহলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর বাজারও করে নিয়ে এসছে। চিকেন ধুয়ে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর দিদা যেহেতু চিকেন খায় না, সেই জন্য একটা পার্শে মাছও খেতে চায় না, তা জোর করে খাওয়াই। আর চিকেন করার জন্য মশলাটাও রেডি করে ফেলেছি। তো দেখি এরপর কি করতে পারি, তারপরে সেগুলোও করব। ছেলে ঘরে রয়েছে, তো ঘরে ছেলে কম্পিউটারে একটা বিশেষ কাজ করছে। তো বাবা দরজা খুলতে পারছি না। আর দিদাও শুয়ে আছে, দিদা বসে আছে। এই যে দিদা বসে আছে, এসি চলছে। আর এই যে ছেলে একটা কাজ করছে, একটা বিশেষ কাজ করছে, এই যে কম্পিউটারে বসে রয়েছে। তো এখন রান্না করবো, রান্না এখনো পর্যন্ত হাত দিইনি, রান্না করবো, করে নিই, তারপর আবার ফিরে আসছি। দিদাকে খেতে দিয়ে দিয়েছি, দিদা তো চিকেন খায় না, তোমাদের আগেই বললাম। সেই জন্য দিদাকে জোর করে একটা মাছ ভাজা দিয়েছি। দিদা তো মাছ ভাজাও খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না, শুধু নিরামিষ খাবে। সেই জন্য টক ডাল দিয়ে ভাত খাচ্ছে, টক ডাল। আর করেছি হচ্ছে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা করেছি, আর মাছ ভেজে দিয়েছি, দিয়ে দিদা খেয়ে নেবে ভাত। আর প্রিন্সের পাপা আমরা সবাই পরে খাবো। প্রিন্সকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়েছে, ওর পাপা এখনও বাড়ি আসেনি। সেই জন্য ও খেয়ে নিচ্ছে, আর খেতে খেতে ব্লগ দেখছে, আমরা পরে খাবো ওর পাপা আসলে। তো গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে। তো এখন সন্ধেবেলা কিছু খেতে তো হবে। আর এখন প্রায় দিনই কিন্তু আমরা সন্ধেবেলা চা খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি তার পরিবর্তে। তো মুড়ির সাথে আজকে খাওয়া হচ্ছে বোঁদে।
সবাইকেই মুড়ি বোঁদে দেওয়া হয়েছে, খাচ্ছে। আর এটা আমি খাচ্ছি, তো আমি মেখে নিয়েছি মুড়ি দিয়ে বোঁদে দিয়ে। অনেক দিন পর কিন্তু মুড়ি বোঁদে খাচ্ছি, দারুণ লাগছে। আজকে লাস্ট কথা হয়েছে তোমাদের সাথে সেই দুপুরের পর থেকে আর সারা সন্ধ্যে সারা বিকাল তোমাদের সাথে সেইভাবে আমি সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি সেইভাবে, কারণ একটু আত্মীয় স্বজন এসছে, তাদের সঙ্গে একটু কথা বলছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একেবারে চলে আসলাম ব্লগের একদম শেষ প্রান্তে। তো এখন রাত হয়ে গেছে আর প্রিন্সের পাপাও কিন্তু বাড়ি চলে এসছে। তো সকালে তো চিকেন ছিলই, তো চিকেনটা রয়েছে, চিকেনটা গরম করেছি। আর দিদা যেহেতু চিকেন খায় না, তোমাদের সকালেই বললাম, তো সেই জন্য দিদার জন্য একটু বেগুন ভাজা করেছি আর একটু লঙ্কা ভেজে দিয়েছি। দিদা বেগুন ভাজা দিয়ে লঙ্কা দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর সাথে তো মিষ্টি রয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চিকেনও রয়েছে আর তার সাথে করেছি হচ্ছে বেগুন ভাজা। তোমাদের বললাম আমি দিদার জন্য বেগুন ভাজা করেছি, আর তার সাথে মিষ্টি, আর এই যে রুটি রয়েছে। তো মোটামুটি সব কিছু রেডি রয়েছে, গরম করা হয়ে গেছে চিকেনটা, আর বেগুন ভাজাটাও কিন্তু গরম গরমই রয়েছে, কারণ এইমাত্র বেগুন ভাজাটা করলাম দিদার জন্য। তো বেগুন ভাজা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তো সেই জন্য গরম গরমই করবো বলে সেই জন্য প্রিন্সের বাবা বাড়ি আসলো, তারপরে গরম গরম বেগুন ভাজা করা হলো। তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার আছে, আর কালকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই দেখতে পারবে কালকের ব্লগে, নেক্সট ব্লগে যেমন তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তো আমার ব্লগ আজকে এখানে শেষ করছি, কালকে ফিরে আসছে এটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।